হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সৌজন্য হাসান ফিজিওথেরাপি সেন্টার। যেটি আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে যে বিষয়টি সবসময় দেখি, আমাদের আমাদের যে স্পাইন রয়েছে এবং মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের মধ্যে হচ্ছে সার্ভাইকেল, এটা থোরাক্সিস এরিয়া, লাম্বার এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমরা পিএলআইডি, কোমর ব্যথা এবং প্রোলাপস ইন্টার লাম্বার ভার্টিব্রাল ডিস্ক, সাইটিকা এবং স্পন্ডাইলোলিস্থেসিস, রেক্টোলিস্থেসিস, ডিফারেন্ট কন্ডিশন, মানে আমরা এই কোমরের ডিফারেন্ট কন্ডিশন আমরা বিভিন্ন ধরনের থিওরি এবং পেইনগুলো পাই। দেখেন দর্শক, এটা কিন্তু স্পাইনের ভিতরে আমাদের এগুলো ভার্টিব্রা রয়েছে। ভার্টিব্রার ভিতরে যে সাদা অংশটাই রয়েছে সেটিকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন এখানে ভিতরে নিউক্লিয়াস পারপাস আছে, এনুলাস ফাইব্রাস আছে, এই ফাইব্রাস যখন এটা কোষ এবং টিস্যু নার্ভে চাপ পড়ে, তখন কিন্তু আমাদের এই নার্ভগুলো পায়ের দিক হয়ে, কোমর হয়ে, সাইটিক হয়ে এবং এরিয়া দিয়ে পায়ের দিকে ব্যথা আসতে পারে। আমি আপনাদেরকে ডেমো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের আজকের টাইটেল হচ্ছে কোমর ব্যথা এবং পিএলআইডি, প্রোলাপস ইন্টার লাম্বার ভার্টিব্রাল ডিস্কের ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা। গবেষণায় দেখা গিয়েছে যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে ফিজিওথেরাপি ইজ এ ভেরি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ফর দ্য পেশেন্ট উইথ ডেমোগ্রাফিক্যাল অ্যান্ড দ্য আদার পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ডের সকল মানুষের জন্য উইদাউট মেডিসিনে ফিজিওথেরাপি একটি কার্যকরী চিকিৎসা। এখন আসুন, আসলে আমার এই কোমরটা কেন ব্যথা করে, কোমরে কি হলে ব্যথা করবে, কখন ব্যথা করবে। সম্মানিত দর্শক, মনে রাখবেন, আপনি লং টাইম যখন আপনি একই পোস্চারে অর্থাৎ পজিশনে কাজ করবেন, তখন আপনার ব্যথা হতে পারে। আপনি মানসিক অবসাদে আছেন, আপনার ওজন কোনো ফ্যাক্টর না, তখন কিন্তু আপনার ব্যথা হতে পারে। মেন্টাল স্ট্রেস, মানসিক চাপের কারণে আপনার ব্যথা হতে পারে। অর্থাৎ প্যাথোলজিক্যাল কিছু কারণ আছে। আমরা জেনে শুনে অযথা বিভিন্ন জায়গায় ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যবসার জন্য আমরা বিভিন্ন ধরনের রেডিওলজিক্যালি এবং প্যাথোলজিক্যালি টেস্টগুলো করতেছি, অর্থাৎ আমরা এমআরআই করতেছি। এমআরআই নট ফাইন্ডিং ফর দ্য ফার্স্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ফার্স্ট প্র্যাকটিশনার ফর দ্য পেশেন্ট। আপনি প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি একজন ফিজিশিয়ানকে দেখাবেন এবং ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করাবেন। অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনার যে প্রবলেম আছে ওই অনুযায়ী ট্রিটমেন্ট শুরু করবেন। আপনিও নিজে নিজে ডক্টরকে বলবেন না আমার কোনো টেস্ট করান। এই জন্য কজের মধ্যে বলা হচ্ছে আপনার মেকানিক্যাল কজ, অর্থাৎ আপনি বসে আছেন, পোস্চার কারেকশনের কারণে আপনার কোমরে ব্যথা হতে পারে, চাপের কারণে ব্যথা হতে পারে, আপনি গার্মেন্টস ওয়ার্কার বা অফিস ডেস্কে করেন, যে কারণে প্রেশার ক্রিয়েট হয়ে কোমরে ব্যথা হতে পারে। এই যে ধরনের ইন্টারভেনশনগুলো, এই যে কম্প্রিহেনশন ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলোর কারণে আপনার কিন্তু বিভিন্ন ধরনের পেইন হতে পারে। সবচেয়ে পিএলআইডি কেন হচ্ছে, আপনি লং টাইম এখানে কি করতেছেন, প্রেশার ক্রিয়েট করতেছেন এই ভার্টিব্রাল ডিস্কে। মেইনলি L4 L5 এর মধ্যে আমরা ম্যাক্সিমাম কন্ডিশনগুলো পাই। তো L5 L4 এর মধ্যে যে কন্ডিশনগুলো পাই, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা যেমন ক্যালসিয়াম সাপোর্টজিট, তারপরে জিঙ্ক ফলিক অ্যাসিড এবং হচ্ছে গিয়ে আমরা বিটা ব্লকার হিসেবে ধরেন যে পেইন কিলার হিসেবে ন্যাপ্রোসিন, ইন্ডোমেথাসিন বা আইবুপ্রোফেন বা এসিক্লোফেনাক রিলেটেড যে ফার্মাকোথেরাপি দেয়। এর পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ ম্যানুয়াল থেরাপি, মোবিলাইটিং থেরাপি, রিল্যাক্সেশন ফিজিওথেরাপি এবং কারেক্টিভ ফিজিওথেরাপির মাধ্যমে আপনি যখন প্রপারলি অ্যাসেসমেন্ট করে একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন ধরনের ইন্টারভেনশনের মাধ্যমে, ম্যানুয়াল ফিজিওথেরাপির মাধ্যমে পরিপূর্ণ সুস্থ করার চেষ্টা করবে। তাই এই যে পিএলআইডি বললাম, প্রোলাপস ইন্টার লাম্বার ভার্টিব্রাল ডিস্ক হার্নিয়েশন, সার্ভাইকোজেনিক হেডেক, ডিফারেন্ট অর্থোপেডিক কন্ডিশনের জন্য আপনি ফিজিওথেরাপি সেন্টারগুলোতে আসবেন। ফিজিওথেরাপিস্ট আপনাকে উইদাউট মেডিসিনে আপনার কারেকশন মেথডে এই নার্ভ রুট কম্প্রেশনে সোশ্যালি, ওরালি, ভার্বালি এবং হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে সুস্থ করবেন এবং পরিপূর্ণ আপনি রিহ্যাবিলিটেশন প্রসেসটাকে রিহ্যাব স্পেশালিস্টের কাছে যেহেতু গিয়ে আপনি এটা ঠিক হতে পারবেন এবং ফিজিওথেরাপি সেন্টারে আপনি গেলে আপনাকে রিহ্যাবিলিটেশন প্রসেসগুলো তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবং গবেষণালব্ধ চিকিৎসার মধ্যে যেমন আপনি সার্চ করতে পারেন গুগল স্কলারে, ডোইয়ে এবং হচ্ছে পাবমেডে, সার্চ ইঞ্জিনে বিভিন্ন হাউ টু ইফেক্টিভনেস ফর দ্য লো ব্যাক পেন, হাউ টু ইফেক্টিভনেস অফ দ্য লো ব্যাক পেন বা পিএলআইডি বা সার্ভাইকোজেনিক হেডেক, দেখবেন যে ওখানে ফিজিওথেরাপি ইন্টারভেনশন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর পিএলআইডি উইদাউট মেডিসিন, উইদাউট সার্জারি। তো আসুন সম্মানিত দর্শক, আপনাদের এই ধরনের পরিবার এবং পরিবারের আশেপাশে যারা
পিএলআইডি নামক হতাশার বা কোমর ব্যথা নামক হতাশায় যারা ভুগতেছেন তাদেরকে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন করাবেন। ফিজিওথেরাপি আপনাকে বায়োমেকানিক্যালি, বায়োসাইকোসোশালি এবং দর্শক আপনাদের ফিজিওথেরাপি কিন্তু একটা এক্সারসাইজে নয়, এটা কিন্তু বায়োমেকানিক। আমরা ফিজিক্সে আমরা পড়াশোনা করেছি, রেঞ্জ অফ মোশন এবং মোবিলাইজিং টেকনিক ইউজ করে কিন্তু বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল, বায়োমেকানিক্স ইউজ করে তারা কিন্তু অ্যাপ্লাইয়ের মাধ্যমে এবং সাইন্টিফিক ওয়েতে তারা বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনার পেইনটা রিমুভ করার চেষ্টা। অযথা ভুয়া ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন না। দেখবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যারা ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন, মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, তাদের কাছে ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। আপনারা আমাদের এই ভিডিও দেখে লাইক, কমেন্ট এবং আমাদের এই ভিডিও বানার উৎসাহকে আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা সবাই আমাদের শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।